আজ আমি ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব আমার এই বছর পুজোয় এক্স্যাক্টলি আমি কি ওয়েস্টার্ন কালেকশন কিনেছি। এই ড্রেসটা আমার প্রচন্ড ভালো লেগেছে। এটা আমি ম্যাক্স থেকে কিনেছি। আজ থেকে আমি আমার চ্যানেলে শুরু করলাম আমার দুর্গা পুজোর শপিং ডায়েরি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে, ইভেন 9টা বেজে পেরিয়েও গেছে। আজকে ঘুম থেকে তো উঠেছে ঠিক টাইমে, বাট ভিডিওটা একটু লেটে শুরু করছি, কারণ ওই একটু 5টা মিনিট চুপটি করে বসেছিলাম, আর কিছুই না। একটুখানি স্নান করে পুজো করে এসে নিজের মতন করে একটু বসেছিলাম। তো এনিওয়েজ চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। 9টা তো অলরেডি বেজে পেরিয়েই গেছে, আর আমি যে এখনও ভিডিওটা আপলোড করতে বসাতে পারিনি। তো এখন যদি না বসাই 9:30টার মধ্যে ওটা পাবলিশড হবে না। তো আমি এখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে ভিডিওটা ফার্স্ট আপলোডে বসাই। নেটের স্পিড যদি ঠিক থাকে কোনো ইস্যু হয় না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। নেটের স্পিড যেদিন করে গন্ডগোল করে সেদিন করে একটু ভোগায় আমাকে, তবে মনে হচ্ছে হয়ে যাবে। এখন 9টা 5-6 বাজে। তো হ্যাঁ, 25 মিনিটের মতন সময় আছে, আর আমার ভিডিওগুলো তো খুব বেশি লেন্দি হয় না, তো হোপসো হয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে গিয়ে ভিডিওটাকে আপলোডে বসাই, তারপর আমার বাদবাকি যা যাবতীয় কাজকর্ম আছে সেগুলো করবো। দেখতে দেখতে চলেই এলো, তাই আজ আমি ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব আমার এই বছর পুজোয় এক্স্যাক্টলি আমি কি ওয়েস্টার্ন কালেকশন কিনেছি। সেগুলো আমি আজকে তোমাদের সঙ্গে ইন ডিটেল শেয়ার করব। তো এবারে আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গা পুজোর শপিং হল বলে, বাট তাতে প্রচুর জিনিস হয়ে যাবে, আর একটা ভিডিও নেই করে বহু লেন্দি হয়ে যাবে। তাই আমি যা যা পুজোতে কিনেছি তাকে বিভিন্ন সেগ্রিগেটে ভাগ করেছি, ভাগ করে এক দিন এক একটা পার্ট তোমাদেরকে শেয়ার করব। তার মধ্যে আজ হচ্ছে দুর্গা পুজোর শপিং হল পার্ট 1 ওয়েস্টার্ন কালেকশন। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করি। তো চলো, যদিও ভিডিওটা শুরু করেছি আমি সকাল থেকেই, কিন্তু তাও ভাবলাম অফিস যাওয়ার আগে এই পার্টটা আমি শ্যুট করে যাই। তো অফিস যাওয়ার আগে জানোই আমার খুব তাড়া থাকে, তো বেশি কথা না বলে সোজাসুজি আমি একদম মেন পার্টে চলে যাই। সেটা হচ্ছে এই বছর দুর্গাপুজোয় আমি যা আমার জন্য এথনিক কালেকশন কিনেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা শেয়ার করে দিই। ফার্স্ট আমি যেটা শেয়ার করব এটাকে এথনিক বলতে পারো, বা তোমরা ডেলি ইউজ পারপাস বলতে পারো, কি তোমরা কুর্তি হিসেবে ট্রিট করতে পারো। এটা বিভিন্ন রকমের ভাবে পরা যায়। এটা হয়তো আমি তোমাদের সঙ্গে আগেও একবার শেয়ার করেছি, আমার ঠিক মনে নেই। তো ভাবলাম ঠিক আছে, আমি যখন এটা একবারও পরিনি, এটা না এটাকে সাইজে আনাটা খুব মুশকিল ব্যাপার হয়ে যায়, এমন কাটাকুটি এটা। তো এইটা হচ্ছে সেইটা, পিছিয়ে গেলে তোমাদের দেখাতে সুবিধা হবে। এইটা হচ্ছে, এটা আমি জুডিও থেকে কিনেছিলাম। এটা একটা ওয়ান পিস যেটাকে বলে, এটা হচ্ছে একটা কি বলে বেশ এটাকে, র্যাপার ড্রেস। হ্যাঁ, র্যাপার ড্রেস, যেটা র্যাপ করা পুরোটাই দেখতে পাচ্ছ, এখানে নট বাঁধা। তো এইটা আমি একটা কিনেছি। আমি জানি না এটা পুজোয় আমি কবে পরবো, বাট ইচ্ছা আছে এটা যদি পুজোর ভেতরে পরতেও না পারি, মানে ওই পঞ্চমী চতুর্থী এরকম দিন করে এটাকে লেগিংস দিয়ে পেয়ার আপ করে কি করে এথনিকটাকে ওয়েস্টার্নটাকে কি করে ইন্দো ওয়েস্টার্ন বানানো যায় সেই স্টাইলে এটা পরে অফিস যাবো। তো এটা তোমরা দেখতে পাবে খুব শীঘ্রই আমাকে পুজো পারপাসে এইটার উপর স্টাইল করতে। তো নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা আমি ঠিক পুজোর জন্য কিনিনি, এটা আমি আমাকে নিজের জন্মদিনে গিফট করেছি, মানে নিজে পরবো আর কি জন্মদিনের দিন। আর আমার জন্মদিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো সেই কারণেই কিনে রেখেছি। সেইটা হচ্ছে এই ড্রেসটা।
এই ড্রেসটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। এটা আমি ম্যাক্স থেকে কিনেছি। লাস্ট যেদিন ম্যাক্সে গেছিলাম তোমরা সেই ভিডিওটাও দেখেছো, সেটা তোমাদের খুব পছন্দ হয়েছে। ইভেন শর্টস দিয়েছিলাম, সেটাও তোমাদের খুব পছন্দ হয়েছে, তো সেখানেই তোমরা দেখে নিয়েছো। এইটা আমি কিনেছিলাম ম্যাক্স থেকে। এটা আমার খুব কেন ভালো লেগেছিলো বলো তো, এই যে দেখো এই ওঠা ওঠা এগুলো কি সুন্দর, একটু 3D এফেক্ট দিচ্ছে। প্রত্যেকটা ফুল এরকম এরকম ওঠা ওঠা হয়ে আছে, প্রত্যেকটা এখানে যত কটা ফুল আছে। আর পেছন সাইডটা এরকম, ব্যাক সাইডটা এরকম স্মোকি আর নুডল স্ট্র্যাপে আছে। নুডলস ঠিক বলা যায় না, এই মোটামুটি ভালো একটা স্ট্র্যাপে রয়েছে, স্ট্র্যাপ অ্যাডজাস্টেবল যেরকম ম্যাক্সের ড্রেসগুলো হয়। আর এটা তলার ধারটা এরকম সেলফ ওয়ার্ক করা আছে। এটা আমার খুব পছন্দ হয়েছিল। আমার ইচ্ছা আছে এটা জন্মদিনের দিন সকালবেলা আমি পরবো, তো যখন পরবো তোমরা দেখতেও পাবে। আর যদি মনে হয় যে না জন্মদিন পর্যন্ত ওয়েট করতে পারবো না, পুজোর মধ্যেই পরে নেবো, তাহলে সেটাও দেখতে পাবে। তো এই হচ্ছে আমার নেক্সট পুজো ওয়েস্টার্ন কালেকশন, মানে সেকেন্ড, এটা সেকেন্ড নাম্বার। এবার চলে যাই থার্ড নাম্বারে। থার্ড নাম্বার এটাও আমার জন্মদিন পারপাসেই কেনা। ইচ্ছা আছে ওই দিনকে, মানে আমার জন্মদিন এবছর কালী পুজোর দিন পড়েছে, তো ইচ্ছা আছে যখন কালী পুজোর রাতে ঠাকুর দেখতে বেরোবো, তো সেই দিনকে এইটা আমি পরবো। সেটা হচ্ছে এইটা। এটাও একটা, এটা ঠিক ওয়েস্টার্ন বলা যায় না, এটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন কালেকশন বলতে পারো। এটা তোমরা লেগিংস দিয়েও পরতে পারো, আবার ওভারঅল এমনিও পরতে পারো। এটা খুব সুন্দর একটা দেখতে, কারণ এর প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে। ব্ল্যাক আর হোয়াইট দুটোই আমার পছন্দের কালার। তার উপরে আমার আরেকটা পছন্দের কালার এ দেখো গোলাপি, তো তিনটে মেশানো যেহেতু আমার পছন্দের কালার। আর এটা না পুরোটা ফিশ কাটিংয়ে রয়েছে, এটা পরলে দেখতে পাবে। তলাটা পুরোটাই ফিশ কাটিং, দেখো বুঝতে পারছো কিনা জানি না, পুরোটা এরকম ফিশ কাটিংয়ের। তো এটা পুরো একদম লং, ছোট নয়, এটা লং লেন্থে। তো এইটা হচ্ছে আমার আর একটা ড্রেস, যেটা কিনা আমার পুজো বা জন্মদিন যেটা বলবে সেইটা পারপাসে। এটাও আমি তোমাদেরকে পরে দেখিয়েছিলাম কিরকম লেগেছে। তো ঠিক আছে, এরপর যেদিন আবার পরবো সেদিনকে তোমাদেরকে ভালোভাবে শেয়ার করবো। আর একটা যেটাই হচ্ছে এবছর আমার পুজোর লাস্ট ওয়েস্টার্ন কালেকশন, কারণ এবছর আমি পুজোতে খুব একটা ওয়েস্টার্ন কালেকশন কিনিনি, কারণ আগের বছর প্রচুর ওয়েস্টার্ন করেছিলাম। তো এবছর ভেবেছি আমি পুজোটাকে পুরো এথনিকভাবে সাজাবো, তো সেই জন্য এবছর আমার এথনিক কালেকশনটা বেশি আছে। সেগুলো সমস্ত পার্ট বাই পার্ট তোমাদের পরের প্রত্যেকটা ভিডিওতে দেখাবো। তো এটা হচ্ছে আমার লাস্ট এবছরের ওয়েস্টার্ন কালেকশন, যেটা এটা আমাকে বাবা কিনে দিয়েছে। এটা হচ্ছে, এটাও ম্যাক্স থেকে কেনা আমার। হ্যাঁ, এটা একটা ড্রেস আর কি, সেটা এইখানে কোমরে বেল্ট আছে। এটা যখন পরবো তোমরা বুঝতে পারবে, পুরোটা এরকম। আর নিচের পোর্শনটা ঠিক ওই পায়ের দিকটা, এই সামনেটা এরকম করে কাটা, মানে স্প্লিট করা সামনের দিকটা পোর্শনটা। আর এখানটা এরকম ছোট্ট ছোট্ট বাটন আছে। এটা ভীষণ স্মার্ট লাগে, এই ড্রেসটা পরলে ভীষণ স্মার্ট লাগে। আর ছোট্ট হাতা। তো এইটা আমি ঠিক করে ফেলেছি যে কবে পরবো। এটা হয়তো বা আমি খুব, মানে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে, মানে যেরকমভাবে প্ল্যান করেছি সমস্ত অল্টারেশন যদি ঠিকঠাক চলে আসে, তাহলে এইটা আমি সপ্তমীর দিন সকালবেলা পরবো। তো এটাই আমি ভেবে রেখেছি। তো এটা হচ্ছে আমার সপ্তমীর আউটফিট। তো কীরকম লাগলো তোমরা জানিও। তো এই ছিল আমার এই বছর পুজোর খুব সামান্য, মোরলেস চারটে, হ্যাঁ চারটেই দেখালাম, চারটে পুজো ওয়েস্টার্ন কালেকশন। কীরকম লাগলো জানিও। এটা তো তোমাদের বললাম সপ্তমীতে পরবো, এটা হয়তো চতুর্থী বা পঞ্চমীতে আমি সকালবেলা অফিস পারপাস পরে যাব। দেন এটা হয়তো কালী পুজোর দিন সকালে, মানে আমার বার্থডের দিন সকালে, আর এটা হয়তো বার্থডের দিন রাতে। তো এই আমি প্রত্যেকটা প্ল্যান করে রেখেছি, কোনটা কোন দিন পরবো, কোনটাকে কিভাবে স্টাইল করলে ভালো লাগবে, কোনটার সঙ্গে কিভাবে সাজলে ভালো লাগবে। তো সমস্ত কিছু আমি ভেবে রেখেছি, দেখা যাক কী হয়। তো তোমাদের যদি এরকম হল ভিডিও ছোটো ছোটো দেখতে ভালো লাগে আমাকে জানিও, আমি এগুলো আরও করব। আর করতে আমার সেটা ভালোও লাগে। ঘড়িতে এখন মোটামুটি 10:50 বেজে গেছে, এবার আমাকে বেরাতে হবে। তো চলো, এই ছিল আমার দুর্গা পুজোর শপিং হল পার্ট 1 বা এপিসোড 1 ওয়েস্টার্ন কালেকশন। কীরকম লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এই তো চলো অফিস যাই, বাকি কথা অফিস থেকে ফিরে এসে বলছি। চলে এসেছি বাড়িতে। আজকে সকালবেলা কাকু দিতে যেতে পারেনি, শরীরটা ভালো ছিল না, বললো কি প্রেশার হাই হয়ে গেছিলো, তো সেই কারণে। আর আমি ওই জন্য বেরোনোর আগে আবার ফোন করে নিলাম, তো বললো হ্যাঁ আসবে। তো কাকু এসেছিলো, কাকুর সঙ্গেই চলে এলাম। ঘড়িতে বাজছে 8:04। চলো এবার 2 মিনিট ঘরে বসবো, বেশিক্ষণ বসবো না, এই তো আজকাল তাড়াতাড়ি শুয়ে পড়ছে। 2 মিনিট বসবো, তারপর এসে ড্রেস চেঞ্জ করে খাবার দাবার খাবো, কারণ এখন একটু 9টার ভেতরে খেতে বসার চেষ্টা করছি। ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আজকে বাইরের ঘরে। মা এখানে রুটি
রুটিটা বানাচ্ছে। আর আমি ভাবলাম আজকে এখানটাতে একটু এসে বসি, কারণ টিভিতে দেখার মতন কিছুই নেই গো, কিছু পাচ্ছি না, ওই ইউটিউবে কিছু দেখতে পাচ্ছি না। খুললেই চারিধারে কেনাকাটির ভিডিও, নাইলে ভালো ভালো খাওয়া দাওয়ার ভিডিও, দুটোর এখনই যেটাই দেখবো সেটা দেখলেই মনটা কুতকুত করবে। তার থেকে ভাবলাম এখানে একটু এসে বসি। মা রুটি বানাচ্ছে, মায়ের সঙ্গে একটু রুটি বানানো দেখি না, মানে রুটি বানাচ্ছে আর আমি মায়ের সঙ্গে একটু বক বক করি। তারপর ঘরে যাবো, খাবো, তখন না হয় কিছু ভিডিওতে চালাবো। তো আজকে ডিনারে যেরকমটা বললাম, রুটি খাবো, এই যে মা বানাচ্ছে, আর তার সঙ্গে তরকারি খাবো। সেটাও খুব সিম্পল। মাকে বলেছি কয়দিন একটু দুধ রুটি আর স্যুপ আমি একটু অ্যাভয়েড করতে চাই, একটু রুটি খেতে চাই, কারণ পুজোর পরে তখন টানা খেতে হবে, তখন আবার ভাল লাগবে না। তো সেই কারণে এই দেখো কি সুন্দর একটা ফুটবলের মতন রুটি বানিয়েছে। তো চলো রুটিটা নিয়ে, তার সঙ্গে কুমড়োর তরকারি আছে আজকে, যেটা কিন্তু হেলদি। এটাও কিন্তু হেলদি, একদম সিম্পল, কিছুই না। কুমড়ো আর আলু দিয়ে সিদ্ধ করে অল্প একটু ঘি দিয়ে হালকা করে ওটা বানানো হয়, টেস্ট কাঁচা লঙ্কা দেওয়া হয়, তো সব মিলিয়ে টেস্টটা ভালো হয়, তাই জন্য খাবো। তো চলো, মায়ের রুটি হয়ে গেছে, আমার জল খাওয়াও হয়ে গেছে। এবার আমি আমার এই জাম্বো বাটল নিয়ে যাই হচ্ছে ঘরে। এসো মা। হ্যাঁ, বোতল নিয়ে গেছি আমি। চলো, বাইরে প্রচণ্ড গরম লাস্ট কয়েকদিন ধরে, তবে এরকমই গরম থাক আমি চাই, কারণ এই পুজোর সময় যদি ওই হয় কি বলে বৃষ্টি হয় তখন খুব মুশকিল, কিন্তু বলছে তো পুজোর সময় বৃষ্টি হবে, সেটা হচ্ছে খুব 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 বাজে ব্যাপার। আজকেই দেখছিলাম বলছে নাকি নিম্নচাপ হয়েছে কোথায় একটা। আমার ভাল লাগে না, আমি ঠাকুরকে ডাকছি পুজোর সময় আর যাই করো, হ্যাঁ কবে আবার বলছে 5 দিন না 6 দিন টানা বৃষ্টি হবে, আর যাই করো বৃষ্টি দিও না পুজোতে, ভালো লাগে না। গরম সহ্য করে নেবো পুজোতে, মেকআপ গলে যাক যাও, তাই যাই হোক না কেন, তবু পুজোতে ওরকম ওয়েদারই ভালো লাগে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার মোটে ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। প্রত্যেকটা মানুষ তো ঠাকুর দেখতে বেরোয়, তাদের খারাপ লাগবে। টিভি চালানো আছে। এরপর শুয়ে শুয়ে এখন আমি আর মা মিলে এখানে রান্নার রেসিপি দেখছি, তাই তো মা? তাই দেখছি না মাম? কালকে এটা ভাবছি মাছের ঝোলটা হবে কি হবে না, সেই সব ভাবছি। বেশ সুন্দর বাবা, এরকম ঝলসে যাচ্ছে কেন ক্যামেরাটাতে? এই যে আমি আমার চ্যানেলে শুরু করলাম আমার দুর্গা পুজোর শপিং ডায়েরি। তো আজ ছিল আমার এই শপিং ডায়েরির এপিসোড 1। তো সেটা তোমাদের কেমন লাগলো জানিও। সেই এপিসোড 1-এ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি এবছর পুজোতে যা যা ওয়েস্টার্ন অ্যাটায়ার কিনেছি, সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও সবকটা পুজো পারপাসেই কেনা ছিল সেটা নয়, কিছু তার আগেও কিনেছিলাম। আমার পুজোর অনেক কিছু থাকে যেগুলো আগে থেকে জমানো থাকে, সেগুলো আমি পুজোতে পরি। তো সেই মিলিয়ে আমার পুজোতে প্রচুর জামা হয়ে যায় প্রতি বছর, এবারও তার অন্যথা নয়, অনেকই হয়েছে। তো সেইটাই আমি সেগ্রিগেট করে করে তোমাদের বিভিন্নভাবে দেখাবো, যাতে তোমাদের সেটা দেখতে ভালো লাগে আর আমারও করতে ভালো লাগে। পুজোর আগে এই ধরনের সময় ভিডিওগুলোই সবার ভাল লাগে। তো যদি তোমাদের সেরকম ভিডিও ভাল লাগে বা দেখতে ইচ্ছা করে, তাহলে প্লিজ আমার এই পুজোর শপিং ডায়েরিগুলো দেখার জন্য লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। হোপসো তোমাদের খুব ভালো লাগবে। আর আমি চেষ্টা করছি এই ধরনের কিছু ভিডিও শর্টসেও আনা, যাতে সেটা দেখতেও তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।